কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যদি সত্যি কথাটা খুলে বলতে পারেন আমি খুব খুশি হব। বলুন তো মায়েরা, প্রথমবার বাচ্চা হলো বাড়িতে, ছেলে হলে আনন্দ না মেয়ে হলে আনন্দ? এদিকে দায়ে পড়ে বলছেন মেয়ে যার মেয়ে হয়েছে। কিছু মনে করবেন না মায়েরা, যখন কেউ বলে না মেয়ে হলে আনন্দ, তখন আমাদের খুব আনন্দ হয়। কেন বলুন তো? এই পার্টিতে যতগুলো আছে সব ডবল করে মেয়ে আছে, মানে আমারও আছে। যখন কেউ বলে মেয়ে হলে আনন্দ, যাক বাবা বেঁচে গেলাম আমি, আমার ভালো লাগলো। কিন্তু জেনে নিন, আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি খুব জ্ঞানী লোক ছিলেন। তিনি আমাকে প্রথম কন্যা হবার পর দ্বিতীয় কন্যা যখন হলো, তখন বলল এ হলো ভাগ্যলক্ষ্মী, এ হলো শুভলক্ষ্মী। শুনুন ভালো করে কথা বলবো, জ্ঞানী লোকের, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। আমি জিজ্ঞেস করলাম বাবা ছেলে তো হলো না? বলে শোন, তুই আমার ছেলে, চারিদিকে গান করে বেড়াস, আমার গয়া হলো না, কাশী হলো না, বৃন্দাবন হলো না। তোকে ভগবান কৃপা করেছে, কীর্তন করবি, বয়স হয়ে যাবে, মেয়েদের যখন বিয়ে দিয়ে দিবি, তোর যখন অনেক বয়স হয়ে যাবে, তখন তোরা দিব্যি গয়া কাশী ঘুরবি। আমার জীবনে তোর জ্বালাতে আর হলো না, সংসার সামলাতে সামলাতে গেল। দামি কথা বলে গেল। তিনি বললেন যে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। ছেলে তো বাপের কুলের প্রদীপ, কিন্তু মেয়েরা বাপের কুলের প্রদীপ, আবার শ্বশুর কুলেরও প্রদীপ। এই জন্য মেয়েদের, যাদের মেয়ে হয়েছে তারা আনন্দ করবেন, শুধু না ছেলে হয়েছে দুঃখ করবেন তা নয়। ছেলেও দরকার, মেয়েও দরকার। গোবিন্দ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলে এর মতো আনন্দময় পৃথিবীতে আর কেউ নাই। ছেলে হোক আর মেয়ে হোক, সবই সমান হয়ে যায়। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ দাসে যখন ছেলে হলো, আনন্দ হচ্ছে না, তখন বলছে এক কাজ করো, ছেলেটা যে কাঁদছে গো, কিছু দাও মুখে। আচ্ছা মায়েরা, একটা ভুল ধারণা আপনাদের উত্তর চব্বিশ পরগনাতে এসে বলে যাব। বাচ্চা ছেলের মুখে জন্ম নেবার পর আপনারা কি দিন? নিম পাতা। কি দিন? মধু। আচ্ছা আপনারা কেউ প্রকাশ করবেন না, কিন্তু আমি আপনাদের মনের কথাটা বলে দিই। বাচ্চার মুখে মধু দেওয়া মানে আপনাদের মনে বিশ্বাস যে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। বলুন তো কার বাচ্চা বড় হয়ে মিষ্টি কথা বলে? একজনেরও বলে না। তবে একটা কথা বলবো, তাহলে বাচ্চার মুখে কখন মধু দিলে মিষ্টি কথা বলে আজ আমি বলে যাব। এক সময় মধু দিলে মিষ্টি কথা বলে, সেটা আপনারা জানতেন না, আমিও জানতাম না, বই পড়ে জেনেছি। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবো, আজ আর বলবেন। বেশ, তাহলে বলেই যায়, সুযোগ আবার হবে কিনা। এই দিতে গেলে কি বললাম, বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন, কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? শাস্ত্রের প্রমাণ দেবো আমি, জোর গলায় শাস্ত্রের নাম করবো, আপনারা পড়বেন, খুঁজে নেবেন, জিনিসটা বলে যাই। বলছে বাচ্চা ছেলে জন্ম নিয়ে মুখে মধু দেওয়া হয় কেন মা? বাচ্চা জন্ম নেবার পর মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়, মিষ্টি কথা বলার জন্য নয়। প্রশ্ন করবেন কখন মধু দিলে মিষ্টি কথা বলে, এটা আপনারা কেউ করেন নাই, পরবর্তীতে করবেন, প্রমাণ পাবেন, ফোন করবেন আমাকে। কি একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, ভালো করে শুনবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেই বইটা আমি পড়তে পড়তে একদিন খুঁজে পেলাম যে দুটো বইয়ের নাম দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলছে যে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে, বলছে আতুর ঘর থেকে মা যখন স্নান করে ফিরবে, কতদিন পর মা? 42 দিন পর, নাকি? অনেকে ভাবছে তাহলে হলেও হতে পারে বোধ হয়। বলবেন তো আপনারা, ভুল বলতে ঠিক করবেন না। এই মাইক ম্যান পর্যন্ত বুঝতে পেরেছে, হাসছে। এইদিকে কত? 21 দিন পর। আচ্ছা 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে আপনি মন্দিরে বাচ্চাকে শুয়ে দেবেন, তারপর আপনি নিজের হাতে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানকে বলবেন, হে প্রভু আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। গভীর গৃহসূত্রকার বলছে এই নিয়ম যদি কোনো মা ভক্তি ভরে মন্দিরে পালন করে, 100% গ্যারান্টি দিচ্ছে তারা বাচ্চা বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর দ্বিতীয় নিয়ম, পরাশর গৃহসূত্রকার বইটা যদি পড়েন, তাতে লেখা আছে যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন, মায়েদের একটু ধারণা আছে অন্নপ্রাশন মানে কি, ছেলের দাঁত বড় হয়েছে আবার ভাত খেতে হবে, ভাত খাওয়াতে হবে। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, ছেলের দাঁত বড় হয়েছে ওতে কিন্তু ভাত খাওয়াতে হবে, ওটার জন্য নয়। অন্নপ্রাশন কেন হয়? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা যে ময়লা খাবারগুলো খায়, সেই ময়লাগুলো বাচ্চাগুলো খায়, ওই জন্য বাচ্চার মলিন দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়।
শাস্ত্র বলল বাচ্চার মলিন দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়। এবার অন্নপ্রাশনের দিনে ওই পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে কি করবেন মা, মন্দিরে শুইয়ে দেবেন, শুইয়ে দিয়ে মহাপ্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। তাই দুটো সময়ের কথা বললাম, একটা আতুর ঘর থেকে এসে, আর একটা কখন না যখন অন্নপ্রাশনের সময়। যদি দিতে পারেন আপনার ছেলে এবার থেকে টেস্ট করে দেখবেন হচ্ছে কিনা, দেখবেন আপনার কৃপা হচ্ছে কিনা। লক্ষ্য করুন, এখন সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে, এখন খুঁজে পাচ্ছে না মধু কোথায় পাবে, কি করলো, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা। এই দেখুন, অনুকূল ঠাকুরের শিষ্য কিন্তু প্রতি জায়গাতে আছে। আমি দেখেছি হাত তুলি, আজকে হাত তুলতে বলবো না, আপনারা অনেকেই আছেন। অনুকূল ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3-4টা নিয়ম পালন করলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়। বলবেন প্রথম নিয়মটা কি, ভালো করে শুনে নিন, যদি আপনারা করতে পারেন কাজ আছে। আমাদের যিনি রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছিলেন, তিনি বলেছেন একটা মায়ের কোল 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। মা, আপনাদের সন্তানের ভাষা কি, মাতৃভাষা না পিতৃভাষা, জোরে বলুন। মাতৃভাষা। বাবা তো জন্ম দিয়ে কাজে চলে যায়, মা তো মানুষ করে। মায়ের কোলটা 100টা স্কুলের সমান। মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার চলা বলা দেখা সেরকম হবে। আপনি যখন মা হয়ে যাবেন আপনার বিরাট দায়িত্ব আছে। কেন, বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নামে, তারপর বাচ্চাগুলো নামে। বাচ্চাগুলো জানে মা যদি জলে নেমে যায় আমাদের কোনো ভয় নাই। ধর্মের পথে আপনি না নামলে আপনার ছেলে মেয়ে কোনোদিন ধর্মের পথে নামবে না। আগে নামতে হবে আপনাদেরকে, নইলে সনাতন ধর্ম টিকবে না। জেনে নিন, আমি আসরে হাঁকিয়ে বলে দিতে পারি, প্রতিটি আসরে যত জায়গায় কীর্তন করতে যায়, যত জায়গায়, সব জায়গাতে মায়েদের সংখ্যা সবচাইতে বেশি, বাবাদের সংখ্যা তুলনামূলক কম থাকে, কিন্তু মায়েদের সংখ্যা সব জায়গায় বেশি। প্রতিটি আসরে মায়েদের সংখ্যা বেশি। কেন, মায়েরা বেশি বাড়িতে কীর্তন শোনে, বাবারা কাজের চাপে শুনতে পায় না, তবু কাজের মধ্যে শোনে। এইবার বলে দিই মায়েরা যে যেখানে বসেছেন, পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরজি বলল যার পেটে বাচ্চা আছে সে স্নান করে পবিত্রভাবে ভগবানের কাছে প্রণাম করে এই কথা বলবে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন আপনার তাড়াতাড়ি হয়। আপনার ডাক যদি ভালো হয়, গোবিন্দের কৃপা আপনার প্রতি তাড়াতাড়ি হয়। ডাকার মধ্যে প্রেম থাকতে হবে, সরলতা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভগবান আপনার কাছে আসবে। এই জন্য সবাই আমার দিকে তাকাবেন মায়েরা। দ্বিতীয় নিয়মটা কি, পেটের মধ্যে বাচ্চা থাকলে দ্বিতীয় নিয়ম কি মায়েরা, আপনার তুলসী গাছে জল দিয়ে গাছটাকে, মন্দিরটাকে 4 বার পরিক্রমা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে। 3 নম্বর কি না, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যার পেটে বাচ্চা আছে তাকে খেতে হবে, বৈষ্ণবের কৃপা হয়। প্রমাণ কি শাস্ত্রের দিকে দেখুন, আমাদের ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভগবানের বিরুদ্ধে ছিল, আর তার মা কয়াধু যখন তাকে পেটে রেখেছিল নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো ভক্ত প্রহ্লাদের মতো সন্তান জন্ম দিতে পারল। শাস্ত্রের প্রমাণ, প্রত্যেকটা জায়গায় শাস্ত্রের প্রমাণ। এইদিকে পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চার অবস্থা সেরকম হবে। একটা প্রমাণ দেখে নিন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা, যখন সুভদ্রার পেটে অভিমন্যু ছিল তখন অর্জুন সুভদ্রাকে চক্রগুহে ঢোকার গল্প বলেছিল, কিন্তু বেরোবার গল্প বলতে গেছে তখন মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে, অভিমন্যু শুনতে পায় নাই। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, অভিমন্যু চক্রগুহে ঢুকেছিল, বেরোবার পথ পেল না, ও তো জানতে পারে নাই, মায়ের দোষে সন্তান নষ্ট হয়ে গেল। মাত্র 16 বছর বয়সে অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ বিসর্জন। এই জন্য আপনারা আরো প্রমাণ কি পাবেন, সুখদেব গোস্বামীর মায়ের নাম বিটিকা দেবী। ভালো করে শুনবেন, সুখদেব গোস্বামীর মায়ের নাম কি, বিটিকা দেবী। বাবার নাম কি, ব্যাসদেব। পেটে যখন ছিল সুখদেব গোস্বামী তখন বিটিকা দেবীকে তার বাবা ব্যাসদেব কৃষ্ণ কথা শুনেছিল। যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান থাকবে, আপনি হরিনামের আসরে নিয়ে যান, আপনি মন্দিরে নিয়ে যান, আপনার স্ত্রীকে ভক্তি করান, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে না।
কিন্তু কিছু মনে করবেন না, এ বড় দুঃখের ব্যাপার। একটু মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে হয় না, আমাদের ওখানে হয়। যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থেকে শাশুড়ি মা বলে মন্দিরে যাবি না, পুজো পাঠ করবি না, ঠাকুর ভক্ত হবি না, এই সময় তুলসী গাছে জল দিবি না, আপনারা ভাবছেন কেন বলে বলুন তো? ওর নাতি যদি সাধু হয়ে পালিয়ে যায় ওই জন্যে বলে আর কি। কিন্তু জেনে নিন, আপনারা যে এখানে বসে আছেন, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তুই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। আপনাদের ভাগ্য ভালো হবে যদি আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আবার শুনে নিন, আপনাদের এখানে হয় না, সব আমাদের ওইদিকে হচ্ছে। একটা প্রমাণ দেখুন কিরকম হচ্ছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে বেড রেস্ট। প্রেসক্রিপশনের প্রথমে কি? বেড রেস্ট। আচ্ছা বলুন তো, আগেকার মায়েদের 7-8টা করে বাচ্চা হয়েছে, কবার বেড রেস্ট নিয়েছিল? একবার বলবেন আপনারা। না, এখনকার ভেজাল খাবারে বেড রেস্ট দরকার আছে। কিন্তু কি বললো ডাক্তারবাবু, আমি যদি বেড রেস্ট নেবো তাহলে আমার পেটের বাচ্চাটা মোটা হবে, আমি কি করব? বলছে সিজার করব, আমি টাকা হবে, আমার তোজ্জা হবে। আবার দেখবেন তাহলে আমি সময় কাটাবো কি করে? বলে কেন অ্যান্ড্রয়েড মোবাইল সেট নাই? অ্যান্ড্রয়েড মোবাইল সেট, স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে। বলছে মোবাইল দেখে দিন কাটাবি। এখন মেয়েদের পেটে বাচ্চা থাকে, খালি মোবাইল দেখে। যখন বাচ্চাটা জন্ম নেয় তখন টুকটুক টুকটুক করে তাকাই। মেয়েটা বলে বাবারে আমার ছেলে কি সুন্দর হয়েছে, টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। ও মোবাইল সেট খুঁজে বেড়াচ্ছে। পাক্কা কথা। এই জন্য এখনকার মেয়েরা বলে না, বাবারে আমি মোবাইল চালাতে পারি না, আমার বাচ্চার কি মোবাইল চালানোর জোর করবো? কেন বলুন তো? এই যে আপনি চালিয়েছেন, চালা শেখালেন, ও শিখিয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন, আজকে গর্ভের সন্তানটা জন্ম নিচ্ছে। কি বার জন্ম নিচ্ছে জোরে বলুন তো দেখি, কীর্তন শুনছেন? কি বার বলেছিলাম? শনিবার, বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? সরস্বতী পুজো? যাক, আপনারা যে এত মন দিয়ে শুনছেন আমি আগে জানতাম। সবাই লক্ষ্য করুন, এখন জন্ম নিচ্ছে, মাথায় কাপড়টা নিন। বৃহস্পতিবার জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। কিভাবে জন্ম নিচ্ছে দেখুন। রঘুনন্দন জন্ম নিচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন। কালী হেন কালে জন্মিল শির ঘুনন্দন। ফোলটা বাড়াও, ফোলটা বাড়াও, ফোলটা বাড়াও, ফোলটা ফোলটা ডান দিকেটা যেন না কমে যায়। উলধ্বনি। জন্মিল শির ঘুনন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। ও কবিরাজ, তুমি তো বাড়িতে দিব্যি সরস্বতী পুজো করছো, খবর পেয়েছো তোমার ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, দুই কানে
আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, একটু হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? বাহ, ভেরি গুড, বাহ, ঠিক। আমি এইটার জন্য খুশি। কেন খুশি বলুন তো? এরা যে শুনে মুখস্থ রেখেছে এই জন্য খুশি, আপনাদের ভেতরে ঢুকে আছে। দীক্ষা মানে হচ্ছে, দীক্ষা মানে দিয়ে খাওয়া। যারা দীক্ষা নিয়েছেন তারা মাছ মাংস ডিম যা খাচ্ছেন দুপুর বেলায় অন্তত স্নান করে পবিত্রভাবে গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খান, তার নাম দীক্ষা। তুলসী পাতা মাথায় নিয়ে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন, সেই তুলসী পাতা মাথায় নিয়ে যদি গোবিন্দকে প্রণাম করেন, সেই তুলসী পাতার জল যদি মাথায় নিয়ে গোবিন্দকে প্রণাম করেন, ভক্তি করেন, উপপাপগুলো দূর হয়। উপপাপ কাকে বলে? যেমন আপনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, জানতেই পারলেন না, ছোট পিঁপড়ে মরে গেল, অজান্তে আপনার পাপ হবে। এমনও তো হয় রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে একটা গাল দিয়ে ফেলেছেন, খারাপ গাল, আপনি কিছুই মনে করেন, পাপ কিন্তু আপনার হয়ে গেছে। যে উপপাপ দূর হয় যদি কেউ তুলসী পাতাটা গোবিন্দের চরণ থেকে মাথায় নিয়ে একবার পুজো করতে পারে, প্রণাম করতে পারে, হরিভক্তি বিলাস বই যদি পড়েন, তাহলে এগুলো পাওয়া যাবে। এইবার সবাই শুনুন মন দিয়ে একটা একটা করে। দেখবেন মানুষ যখন মারা যায় তখন তার চোখে দেখবেন দুটো তুলসী পাতা দেয় না, জোরে বলুন। সে সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, মৃত্যুর সময় দুটো তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খণ্ডন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স থাকে। বাহ বাহ বাহ। এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দেওয়া হয়। একটু আপনারা শুনবেন ম্যাডাম, তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দের চরণে দিয়ে 5টা করে খেতে পারে, 100 রকমের রোগ তার দূর হয়। তাহলে এই নয় আপনি স্নান না করে, চটি পরে, জুতো পরে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো, তা বললে হবে না। গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন। এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না। গুরুদেবকে তুলসী পাতা দেবেন, কিন্তু পায়ে দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শিবাস গদাধর সবার চরণে তুলসী পত্র দেওয়া যায় না। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। আপনি বলরামের চরণে দেবেন, নিতাইয়ের চরণে, মহাপ্রভুর চরণে দেবেন, কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, শ্রীবাসকে দেবেন না, তিনি ভক্তি তত্ত্ব নারদ। গদাধরকে দেবেন না, তিনি রাধা তত্ত্ব, তার হাতে দেবেন। রাধাকৃষ্ণ যুগলে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন। গুরুদেবের কোনোদিন পায়ে তুলসী পাতা দেবেন না, গুরুদেবের বক্ষে রাখবেন। তবে বলি, কৃষ্ণের ছবি ওপরে রাখবেন, তারপর দেবদেবী, তার নিচে কিন্তু গুরুদেব, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা বলি, সবার ঘরে কিন্তু কেউ কোনোদিন কৃষ্ণের মন্দির করবেন না, সবার ঘরে কেউ ভগবানের মন্দির করবেন না, যে বাড়িতে আপনি শুয়ে থাকেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তো একটাই বাড়ি, তাহলে কি মন্দির করতে পারবো না? হ্যাঁ করবেন, নিয়ম আছে। কি নিয়ম আছে? আপনি কাঠের একটা সিংহাসন করেছেন, মন্দির রেখেছেন, যেখানে শুয়ে থাকেন সেই বাড়িতে, কিংবা তাকে রেখেছেন আপনি, তাকে সুন্দর করে একটা কাজ করবেন, যখন আপনারা শোবেন না তার আগে একটু পর্দা দিয়ে দিবেন। শাস্ত্র পরিষ্কার করে কথাগুলো বলেছে, এগুলো মানতে পারলে জীবন লাভ আছে, এই জন্য কীর্তন শুনতে আসতে পারা যায়। তো মুকুন্দ, লক্ষ্য করুন, মুকুন্দ সরকার ছোট্ট ছেলে দুঃখী হৃদয় চৈতন্যকে বলে, আমি দীক্ষা নিতে চাই। দাঁড়া, দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? দেখতে পাচ্ছিস আমার বাড়িতে কতগুলো তুলসী গাছ আছে? প্রচুর গাছ। বলে তুলসীর বাগান যেখানে, সেই জায়গাটা বৃন্দাবন। তুলসী গাছে তুই প্রত্যেকদিন এটাকে একটা মাটির কলসি দিলাম, জল এনে প্রত্যেকদিন জল ঢালবি, দেখবি যেদিন তোর জল ঢালা পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন তোর কিন্তু আমি কি করবো জানিস? তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। প্রত্যেক দিন ছোট্ট দুঃখী জল আনতে আনতে মাথার মধ্যে ঘষা লেগে লেগে ঘা হয়ে গেল দগদগে। ভালো করে শুনবেন, 5 বছরের ছেলে প্রতিদিন জল আনে। যারা মেয়েরা জল আনতে যায় তারা বলে, কোথায় জল নিয়ে যাচ্ছিস? বলে হৃদয় চৈতন্যের কাছে। ও তো লোকে, ও তোর মতো কতজনকে গরুর মতো খাটিয়েছে, মন্ত্রই দেয় নাই, তোকে ওইরকম করবে, বাড়ি চলে যা। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলেছে, আমার গুরুদেব হলো নারকেলের মতো, ভেতরটাতে শ্বাস জল আছে, বাইরে শক্ত আছে। মায়েরা ছেলেকে সাবধান করেন না, শাসন করেন না? আচ্ছা বলবেন তো, ছেলেকে যখন শীতকালে নিয়ে সাবান মাখান, রোগ রে রোগ রে, তখন ছেলে কিভাবে? মা আমাকে খুব কষ্ট দিচ্ছে, মায়ের উপর খুব রাগ হয়। কিন্তু তারপরে মা কি করে? ছেলেকে সুন্দর করে সাজিয়ে কাজল দিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেয়। তখন বুঝতে পারে মা আমায় কতখানি ভালো। এ তো নারকেলের মতো গুরুর মন, ওপরটা শক্ত হতে পারে, ভেতরটা কিন্তু নরম। তখন মেয়েরা বলে উঠলো, ভালো কথা বলতে নাই, যা কথাই বলে না যে কি কথা বলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাই তত আনন্দ।
ছোট্ট দুঃখী বলল তোমাদের কথা শুনবো না। মাথায় করে জল আনতে আনতে দগদগে ঘা হয়ে গেল। এইদিকে দগদগে ঘা হয়ে পোকা হয়ে গেল। আর পোকা হয়ে যখন আস্তে আস্তে গায়ে পোকাগুলো পড়ছে, মনে মনে ভাবছে গুরুদেব যদি দেখে পোকা হয়েছে আর আমাকে জল ঢালতে দেবে না, আর আমার মন্ত্র নেওয়া হবে না, আমি এক কাজ করি, একটা গামছা দিয়ে পাকড়ি বেঁধে নিই। যেই না ছোট্ট দুঃখী ভালো করে শুনবেন, কত তত্ত্ব কথা, কত সুন্দর জীবনী। বলছে ছোট্ট দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল আনছে, তার গুরুদেব চিৎকার করে বলল, দুঃখী রে, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তুই পাকড়িটা খুলে ফেল। ছোট্ট দুঃখী একবারও বলল না পোকা হয়েছে, বলে পাকড়ি আমি খুলতে পারবো না। গুরুদেব বলল, তুই যদি না খুলিস আমি নিজেই খুলে দেবো। এই বলে গুরুদেব যেই না পাকড়িটা খুলে দিয়েছে মা, অমনি ছোট্ট দুঃখী দেখতে পেল কি জানেন, এদিকে তাকান, কি দেখতে পেল, তার গুরুদেব দগদগে ঘা ছোট্ট পোকা হয়ে গেছে। ওরে দুঃখী রে, দুঃখী রে, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, আমার কাছে এসেছে, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় কেন বললি না তোর রোগের কথা? আমি কবিরাজ দেখে তোর চিকিৎসার ব্যবস্থা করে দে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি তোমাকে আমার রোগের কথা বলতাম, মাথার ঘায়ের কথা বলতাম, তুমি না হয় চিকিৎসক দেখে আমার চিকিৎসা করাতে, চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এসে না ওগো গুরুদেব, হরি হরি বল। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না পারিলি, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলে আনিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না আমি পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এটা 5 বছরের ছেলে, সুন্দর তত্ত্ব কথা একটু শুনবেন সবাই মন দিয়ে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, যেমন তেমন ভাবে জন্ম আমার হয়, পশুকুলে জন্ম নিলে আমি হরিনাম বলতে পারতাম না, কিন্তু কত কষ্ট করে আমি মানুষ কুলে জন্ম নিয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ, গুনবেন আপনারা, গুনবেন, আমি বলবো গুনবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে জন্ম নিলাম। সোনার ভারতে জন্মগ্রহণ করলাম। আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করি নাই, আমেরিকাতে জন্মগ্রহণ করি নাই, আমি সোনার ভারতে জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবানের জন্ম হয়েছে। আমার ভাগ্য কত ভালো, আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হব। 84 লক্ষ মানব জন্ম পিয়া, 84 লক্ষ জন্মের পর মানব জন্মে পেলাম। গুনে দেখুন, বলে বল, একটু বুঝিয়ে বল, কি করে জন্ম পেলি? 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। বট গাছ, পাকুর গাছ, শাল গাছ, বেল গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের চরণে গেল, আমার কত ভাগ্য ভালো। আমি যেমন তেমন জন্ম নাই, আমি তুলসী বৃক্ষ রূপে ওই তুলসীর কাষ্ঠ ভক্তগণ কণ্ঠে নিয়ে মালা করে পড়ল। সেই দিন আমি গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেল। 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্ম জনমনিল মায়েদের মুখে মন্দিরে বাজিলাম, তখন আমার শঙ্খ জনম থেকে জল জনম থেকে মুক্তি পেলাম। 20 আর 9 কত হলো? 29।
11 লক্ষ বার আমি কৃমি কীট মানে পোকা রূপে জন্ম। সবাই কিন্তু শুধুই মানুষ জন্ম পান নাই, কেউ হারাবেন না অবহেলাতে। বারবার নিবেদন করবো, এই জন্ম আর পাবার চান্স নাই। পেতেও পারেন, নাও পেতে পারেন, আপনার কর্মের উপর নির্ভর করে। যদি পেয়েছেন, হরিকথা শুনে জীবন ধন্য করুন, ভাগবত রামায়ণ কথা শুনে জীবন ধন্য করুন। কেঁদে কেঁদে বলে 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিল। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিল। জন্ম নিল। ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু আমার গোবিন্দের সেবনে। সেদিনে গোবিন্দের আমার পোকা জন্ম থেকে মুক্তি। কত হলো? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিল। কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে কত ভাগ্য ফলে গাভী হলো। আমার চামড়া দিয়ে ভগবানের নামে খোল তৈরি হলো। আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা। আমি পশু জন্ম থেকে মুক্তি পেলাম। শেষে আমি আর 10 লক্ষ, কত হলো? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে আমি ময়ূর হয়ে গেলাম। সেই দিনে ময়ূর হলাম, ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল। সেই দিন আমি পাখি জন্ম থেকে মুক্তি পেলাম। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। বাবা, যে যেখানে বসে আছেন একবার কান খুলে শুনবেন। মানুষ হয়ে যা পারলাম না, পশু তাই দেখিয়ে দিল। যখন সীতাকে হনুমান উদ্ধার করলো, সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। হনুমান মতির মালাটা পেয়ে কি করলো দেখুন, কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? আসলে 64 মহান্ত রূপে কলি যুগে এলো। যুক্তিগুলো দেখবেন। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, এই হনু, মা তোকে, সীতাকে মা বলতো, মা তোকে এত সুন্দর মালাটা দিল, মতির মালা, তুই দাঁত দিয়ে কেটে দিলি। সীতাকে তখন লক্ষণ বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই কো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরের মানে জানে না। লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি যে তুলসীকে এত সম্মান দাও, কুকুরে কি মান দেয়? ও তো কুকুরের মতো। বারবার হনুমানকে অপমান করে। এইদিকে তাকান, সঙ্গে সঙ্গে সীতা দেবী চিৎকার করে বলল, এই হনু, তুই আমাকে অপমান করলি, আমার মালাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলে, মা গো। একটা পশুর কাছে শিখতে হবে। আমাদেরকে কেউ খারাপ কথা বললে আমরা রেগে যাই, আমাদের সহ্য শক্তি কম। কিন্তু হনুমানের কাছে শিখতে হবে। এত লক্ষণ অপমান করলো, হনুমান একটা উত্তর দেয় না। কি বলেছে দেখুন, লক্ষণ তুমি আমায় অপমান করলে, কিন্তু আমি যে মাকে অপমান করি না। এ মালা কেন দাঁত দিয়ে কাটলাম তুমি শুনে রাখো। যখন আমাকে মা মালাটা দিয়েছিল আমি অপমান করি না। এ তো যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা। তাই প্রথমে কপালে আমি ঠেকালাম, মাকে সম্মান দিলাম। তারপর কানে ঠেকালাম, কেন জানো এ মালাতে রাম নামে শোনা যায় কিনা। একবার দেখলাম, চোখে ঠেকালাম, কেন জানো এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম, কেন জানো রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো এই মালাতে রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে,
এতদিন আমি ভগবান ভজনা করেছিলাম, অহংকার ছিল। রাম আমার দাদা, সে ভগবান, কিন্তু সব অহংকার চলে গেল। তুই যেমন ভাবে রামকে ভজনা করেছিস, আমি তো তেমন ভাবে করি নাই। তুই কি রামে দেখাতে পারবি হৃদয়ের মাঝে? হনুমান বলল, নিশ্চয়ই দেখাবো, তুমি তোমার তীরটা দাও। লক্ষণ যেই না তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের দেখি সীতারামের যুগল মিলন। যুগল মিলন। দেখি সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আরে হনুমানের হৃদয়ে মাঝে, আর কে তারে মারতে পারে? ও যায় হনুমানের হৃদয়ে মাঝে, আর কি তারে মারতে পারে? আরে হনুমানের হৃদয়ে মাঝে। আরে আর কি তারে মারতে পারে? দেখি সীতারাম সীতারামের যুগল মিলন। হৃদয় চৈতন্য দুঃখীকে জড়িয়ে ধরে বলছে, দুঃখী তোকে দীক্ষা দেবো কি রে? তুই যে দীক্ষা সঙ্গে করে নিয়ে এসেছিস। কত সুন্দর কথা বললো, তোকে দীক্ষা কি দেবো? তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়েছিস। তোকে তোকে দীক্ষা দিই। তোকে দীক্ষা দিলাম, আজ থেকে তোমার নতুন নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস।